হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। বাসায় কীভাবে সহজে নুডলস তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো ময়দা, এখানে নিয়েছি হাফ কাপের মতো পানি, 1 চামচের মতো লবণ, 1 চিমটির মতো বেকিং সোডা, আপনারা বেকিং পাউডারটাও নিতে পারেন। নিয়ে আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। নিয়ে আমি একসাথে এটার সাথে দিয়ে নিব, দিয়ে একটা ডো অমসৃণ একটা ডো করে নিব। বাসা যে এত সহজে নুডলস বানানো যায় আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন। দেখুন আমি আস্তে আস্তে দিয়ে একটা ডো করে নিচ্ছি। ডোটা করা হয়ে গেছে, অমসৃণ কিন্তু একটু শক্ত হবে, পানি এটুক ছিল আমার। এখন আমি সামান্য একটু তেল নিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এখন আমি এটাকে একটু মধে নেব। মধে নেওয়ার পরে একটি ডো বানিয়ে নেব। ডো বানানোর পরে এখানে আমি 2টা ভাগে ভাগ করে নিব একটা ছুরির সাহায্যে। এটা 2টা ভাগ করে একটা ভাগ রেখে দেব ঢেকে, আরেকটা ভাগ দিয়ে আমি করে নেব। এটি রুটির মতো বেলে নেব। দেখতেই পারতেছেন, দেখুন রুটির মতো বেলে নিচ্ছি। এইভাবে পুরুত্বটা হচ্ছে, বেশি মোটা রাখা যাবে না। এখন এই পাশে আমি ময়দা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ময়দা দিয়ে আমি এটা করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এখন এই পাশটায় ময়দা দিয়ে আমি উল্টিয়ে নিব। 2 পাশে দিয়ে আমি এখন একটা ভাঁজ করে নেব। দেখতেই পারতেছেন, লক্ষ্য করে আসতে বুঝতে পারবেন। ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে আমি এখন একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নিব। আশা করি দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে সবগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে একটু টান দিলে লম্বা হয়ে যাবে। এমনভাবে টানবেন না যেন ছিঁড়ে যায়। এভাবে করে সবগুলো আমি ছেড়ে নিচ্ছি। আরও কয়টা দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে ছেড়ে নিতে হবে, অনেক সহজ। এক এক করে আমি সবগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আশা করি দেখলেই বুঝতে পারতেছেন খুব সহজেই। দেখুন এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোকে এভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন সবগুলোকে আমি ময়দা দিয়ে এগুলো করে নিচ্ছি, যেহেতু একসাথে যেন না মিলে যায়। এগুলোকে আমি সবগুলোকে এরকম করে নিচ্ছি। সবগুলো করে নিয়ে ফিরে আসছি। এখন আমি নিয়েছি এখানে গরম ফুটানো পানি, পরিমাণ মতো পানি নিয়েছি একটা পাত্রে। নিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি গরম ফুটানো পানি। এখন আমি এটাকে নেড়ে আমি ছাড়িয়ে দিচ্ছি। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। এখানে 2 থেকে 3টা মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। একটু সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর দেখুন এভাবে হয়েছে। এখন আমি এটাকে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে শুকনো করে নিয়ে আসছি। দেখুন পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিন্তু ফ্রোজেন করব। আমি একে সাথে সাথে রান্না করব না। আমি একটা টিফিন বক্সে ভরে রাখবো। ভরে আপনার 7 দিন খেতে পারবেন। দেখুন 1 কাপ ময়দা দিয়ে এতগুলো হয়েছে। এখানে দিয়েছি আমি 1 চামচের মতো তেল দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যেহেতু এটার সাথে না মিলে যায় ঠান্ডা হলে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।